জানি বন্ধুরা সবাই ভালো মাইন্ডে নেবে না, কিন্তু আজ ভীষণ মায়ের কথা মনে পড়ছিল, সেজন্য একটু ইমোশনাল হয়ে গেছিলাম। জানো তো বন্ধুরা, আমি জানি আমার এই চোখের জলটা দেখে অনেকেই ভাববে ক্যামেরা অন করে নাটক করতে এসেছে। কিন্তু কি বলতো, আমার না, যবে থেকে সোশ্যাল মিডিয়া করি সেইভাবে কারো সাথেই আর যোগাযোগ বা কথা বলার সুযোগ হয়ে ওঠে না, সময় পাই না। একটু মায়ের সাথেই বলতাম, কোনো কিছুর পরিমাপ জিজ্ঞেস করার হলে মাকে জিজ্ঞেস করতাম। শরীর খারাপের পর থেকে মাকে জিজ্ঞেস করি না, মামাকে ফোন করি। কিন্তু আজকে জানি না কেন মা চলে গেছে। ভাবছি তাই যে মা বাবাদের খাওয়ানোর জন্যই তো এই আয়োজন করছি, কত যত্ন সহকারে রাত জেগে এই খাওয়া দাওয়ার তৈরি করার জন্য উৎসাহ নিয়ে কাজ করছি। কিন্তু মেয়েরা না, বিয়ের পরে মা বাবা যদি অসুস্থও হয়, মন বললেও বাপের বাড়িতে গিয়ে সংসার, ছেলে মেয়ের পড়াশোনা এইসব চাপে গিয়ে থেকে মা বাবার সেবা করতে পারে না। মেয়েদের জীবনটা সত্যিই অনেক কষ্টের। তাই ভাবছি যে কাজ যদি মা আর কিছুদিন বাঁচতো, মায়ের একটু সেবা করতে পারতাম। খুব কষ্ট হয়। যাই হোক, খারাপভাবে কেউ নিও না। সত্যি কথা বলতে আমি তোমাদেরকে ফ্যামিলি মেম্বার মনে করি বলেই আমার কষ্টটা তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না ঠিক করলাম না ভুল করলাম, যদি ভুল করি ক্ষমা করে দিও। মনে হলো তাই তোমাদের সাথেই শেয়ার করলাম। হয়তো মা চলে গেছে, কিন্তু প্রত্যেকটা ক্ষণে, প্রত্যেকটা মুহূর্তে মাকে খুব মিস করবো জানো। আমার বিয়ের পর থেকে আমার যদি বন্ধু বলো, মনের কথা শেয়ার করার মানুষ বলো, ওই একটা ব্যক্তিই ছিল, সেটা হচ্ছে আমার মা। মা চলে যাওয়াতে না প্রচুর ভেঙে পড়েছি, বিশ্বাস করো। মনের দিক দিয়ে সব কিছু করি, খুব নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি, কিন্তু কোথাও যেন একটা হাহাকার করে। যাই হোক, আর আর বেশি ইমোশনাল হব না। কাজগুলো গুছিয়ে নিই, এই কাজ কমপ্লিট করে তারপরে মোবাইলে সমস্ত শিডিউল করে রাখবো। কালকে তো সময় পাবো না, খাবার দিতে যাব যেহেতু। শিডিউল করে রেখে তারপরে আবার রান্না করব, করে একটু ঘুমাবো। দিয়ে তোমার দাদাভাই জিম থেকে এসে, নিজের কর্মস্থান থেকে এসে ডেকে দেবে, তারপরে বেরাবো। তো যাই হোক, চলো পরে আবার আসছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে তোমার 3টে। দেখো, চাটনিটা আমি আগে বসিয়ে দিলাম, এদিকে চাটনিটা বসিয়েছি, চাটনিটা হতে লাগুক। আর এদিকে পায়েসটা বসিয়েছি, দেখো পায়েস হচ্ছে। এই ক্যামেরাতে পড়ে গেছে। দেখো আমার চাটনি আর এদিকে পায়েস কমপ্লিট হয়ে রয়েছে। এই চিংড়ি মাছটাকে ভাজবো, নিজের লাউটা বসাবো, এখানে বসিয়েছি, আর এখানে পাপড়টা ভাজবো। চলো, এদিকে পাঁপড়ও ভাজা হয়ে গেছে। পাঁপড় ভেজে ফেলেছি। লাউটাতে এতটা জল বেরিয়ে গেছে, দেখো গাদা জল বেরিয়ে গেছে। বড় গ্যাসটা লাগালে মনে ভালো করতাম, গপ গপিয়ে
শুকিয়ে যেত জলটা। লাল লাউ আবার বেশি ফুটালে টক হয়ে যায়। এদিকে দেখো মাছ ভাজা হচ্ছে, মাছ দুটোকে একটু কালিয়া করে দেবো। এত বড় বড় রেখেছে মাছগুলো, ভেঙে যাওয়ার ভয় লাগছে। মাছের ঝোলটা বসিয়ে দিই। দেখো লাউ চিংড়ি আমার কমপ্লিট, ঠিক আছে। দেখো মাছের ঝোলও কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। বললাম না কালিয়া করবো, কালিয়া করে দিয়েছি। এবার মাংসর মশলাটা কষাই। আলুগুলো ভেজে নিয়েছি, এদিকে দেখো ভাত বসিয়েছি, আর এদিকে দেখো অনেকগুলো বাসন কিন্তু রান্না করতে করতে বেরিয়েছে। সেগুলোকে কিন্তু আমি মেজে নেব, কারণ আমাদের যে দিদি আছে কাজ করে, সেই দিদিকে না এক গাদা বাসন দেওয়াটা আমার মনে হয় যেন ঠিক হবে না। কারণ দিদিও তো 5 বাড়ি কাজ করে আসে, এবার এক গাদা করে বাসন দেবো। এমনি আমরা খাওয়া দাওয়া করেছি, সেই বাসন বেরিয়েছে। তো যতটা পারি চেষ্টা করি নিজে মেজে নেওয়ার, আর বাকি যেগুলো দেওয়ার থাকে সেগুলো দিই। তো এই কটা বাসন অন্তত আমি মেজে নিই, কারণ আমাদের খাওয়া দাওয়ার তারপরে আগের দিনের বাসন একবারই তো আসে, অনেক বেড়ায়। তো সেইগুলো দিদি নাই মেজে দেবে, তাই এগুলো আমি ভাবলাম যে আমি মেজে নিই। তো যাই হোক, এক হাতে তো আর এগুলো মাজা যাবে না, তাই আমি ক্যামেরাটাকে অফ করে মেজে নিই, দেন তারপরে আবার আসছি। এদিকে দেখো আমি কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে এদিকে মশলাও দেখো সমস্ত বাটা হয়ে গেছে। এবার মশলাটাকে ভালোভাবে কিন্তু কষিয়ে রাখবো। আর এখনও ভাত হয়নি, ভাতটা হয়ে যাক, আর এদিকে মশলাটাও পুরো ভালোভাবে কষে যাক। কষে যাওয়ার পরে সব কাজ কমপ্লিট করব, মানে ভাতটা সুন্দর করে গুছিয়ে একদম বালতিতে ঢেলে নেব, নিয়ে তারপরে আবার আসছি। এদিকে দেখো আমার বাসন কিন্তু সমস্ত মাজা ঘষা কমপ্লিট, একদম গুছিয়ে রেখে দিয়েছি। আর সিঙ্কটাকেও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে গ্যাস টেবিল সমস্ত মুছে নিয়েছি। এদিকে ভাতটা হচ্ছে আর মশলাটা কষছে। মশলাটা কষা কমপ্লিট হয়ে গেলে তারপরে কিন্তু আমাকে একটু ঘুমাতে হবে, না ঘুমালে আর পাচ্ছি না শরীরে। ভাত ঢেলে কিন্তু বালতিতে গুছিয়ে নিয়েছি, আবার একটু বেলাতে দেখা হবে, একটু ঘুমিয়ে নিই। দাদা ভাই একটুখানি ব্লগ নিল, তার জন্য একটু সাজানো হয়েছিল। তো মাংস তোমাদের দাদাভাই মশলা কষিয়ে রেখেছিলাম, দেখলে তো। তারপর আর মাংস ছিল না আনা, তোমাদের তো বলতেই ভুলে গেছে, আনা ছিল না। তোমাদের দাদাভাই আবার একটু বেলা করে গিয়ে চিকেনটা নিয়ে এসছে, নিয়ে এসে বড় কড়াইতে ঢেলে সেটাকে সুন্দর করে মাংসটা করেছে। কিন্তু আমাকে দেখাচ্ছিল 1 কড়াই মাংস করে, কিন্তু বিশ্বাস করো তখন আমার আর মানে চোখে আমি দেখতে পাচ্ছি না, তখন 10:30 বাজে। এই দেখো ভালোই সুন্দর করেছে। ও মা, এটা কি কেশর দিয়েছো? হ্যাঁ, এটা কি কাশ্মীরেরটা? হ্যাঁ কাশ্মীর থেকে নিয়েছিলাম কেশর, আমি একটু দিয়ে দিই ডেকোরেশন করার জন্য দিলাম, টেস্টও লাগবে। কিন্তু এখানে এই ঢাকনাগুলো কোথায় জানো গো? আর ঢাকনাগুলো এইখানে রাখা ছিল। ওখান দিয়ে বাবা কি লাইট ফাইট ছড়িয়ে দিয়েছো? না, হ্যাঁ থাক, ওরকমই থাক। চলো আমি তাহলে গাড়িটা বার হ্যাঁ, করি। বের করো, বের না করো। আগে এই করো, ব্যাগে আগে সব নিয়ে চলো সব ওখানে, তারপরে না না না, আগে ব্যাগে পার্সেল হবে। ওই তো ব্যাগে পার্সেল মুশকিল নেই। আরেকটা ঢাকনা মানে? চলো বন্ধুরা গুছিয়ে নিয়ে বেরাই, তারপরে আবার দেখা হচ্ছে। আরেকটা ঢাকনা। চলো সব গুছানো কমপ্লিট হয়ে গেছে। জলটা গাড়িতেই নিয়ে নেবে। আরো জলের বোতল নিয়ে নাও। জলের বোতল নেবো? ওই তো রয়েছে সিঁড়ি ঘরে। চলো এবার বেরানোর পালা। কি রোদ, বাপরে বাপ, রোদ আর রোদ প্রচন্ড। গরমকালে রোদ হবে না তো কি হবে? হ্যাঁ, এখনো গরমকাল পড়েনি। তোর বাবা আর তুই যেখানে যাবি খালি ফটো ফটো করে তোরা পাগল হয়ে যাস। তাড়াতাড়ি চল, রোদ ভীষণ রোদ। চলো ফাইনালি গাড়িতে আমি বসি। চলো এই মাকে পেয়েছি। হ্যাঁ, এই ছায়াতে বসে, যা রোদ। হ্যাঁ, ছায়াতে বসে। হ্যাঁ, এটাতে বেশি কষ্ট গো, বলো।
হ্যাঁ তো কি করবো, ঘরে তো বসে থাকছি, কিছু তো পাচ্ছি না তো। হ্যাঁ যা হয় এটা পুরো আদায় করতে পারি। কিন্তু এই অবস্থাতে এসছো না, দাঁড়াও আবার বাটা নিয়ে বসে। রান্না ভালো হয়েছে তো? এই যে এখানে একজনকে দিয়েছি আর এখানে বাবা খাচ্ছে। চলো ওইখানে একজন আছে, ওনাকে দেবো। শনিবার চলো এদিকে। হয়ে গেছে নাকি? হুম মাদের দিয়ে দিচ্ছি, এই বাবাদের দিয়ে দিই একটু। সব শনিবারই আসি আমি। কি বলছে, প্রত্যেক শনিবার আসবি? হ্যাঁ, প্রতি শনিবারই আসি আমরা। নাও বসো। চলো বলো তোমরা একটু রান্না কেমন হয়েছে। সত্যি মনটা আমার ভরে গেল তোমাদের রিভিউ পে। খেয়ে একটু পাতাগুলো ফেলে দিও। হ্যাঁ হ্যাঁ, এটা তো রান্নাটা খুব ভালো। ভালো হয়েছে। আচ্ছা চলো আরো দেখি। আসবি? দেখি একটুখানি আমার মাকে এক গাল খাই দিই, কেউ নেই বলেছো তো তোমাকে হ্যাঁ একটু খাই দিই আমি। লম্বা হয়ে নে, লম্বা। চলো এখানে দুটো লস্যি নিয়েছি। পাসনি বাবা? এখন এই গরমে আই লস্যি আর একটা খাবি তো? হ্যাঁ, একটা লস্যি দাও। কেন লস্যি খাও, পয়সা দেবো সন্ধ্যা। শশা মাখা খাবা? তাহলে নিয়ে আসো, পয়সা দিয়ে দাও। কত দিদা। করে বলছে? দিয়ে দাও ওই শশা একটা মাখা শসা খাও। নিবি, 20 টাকা এরকম কিছু নেবে হয়তো। যা দাঁড়াও। না, ওটা তুমি নিয়ে নাও। চলো খেয়ে নিই, তারপরে বাড়ির দিকে রওনা দেবো নাকি। ভালো শশাটা? হ্যাঁ এই দেখো শশা মাখা খাচ্ছে, ও খেলো না লস্যি। এই যে দিয়ে দিয়েছে। ফাইনালি বাড়ি চলে এসেছি। এসেই তোমার দাদাভাইকে বলছিস মাছের পিসটা আর একটা নিতে পারতে গো। মাছের কালিয়াটা এতটা সুন্দর হয়েছিল, আমি জাস্ট একটুখানি ঝোলটা চেখে দেখেছিলাম। সেই মা বাবার সেই বছর কি কাজে করে করতো ঠিক ওরকম লাগছিল খেতে। কিন্তু এক বাবা আর এক মা দুজনে মাংস খায় না, দুজনের জন্য নিয়ে গেছিলাম, দুজনকে দিয়ে এসেছি। আর এক পিস থাকলে আমরা খেতে পারতাম। তো তোমার দাদাভাই বলছে ওরকম দাগা দাগা বড় বড় পিস দেখে তোমাদেরকে কাতলা মাছ এনে দেবো। দিয়ে ওই দুটো পিস কত ওয়েট হয়েছিল জানো? আমি দেখিয়েছি 400 কত গ্রাম। এত এবার আমি ওই আরামসে যদি মানে 4টে পিস করতাম না, ওটাই স্ট্যান্ডার্ড হতো। না ঠিক আছে। কিন্তু গল্পটা সেটা না, গল্পটা হচ্ছে এখানে যে মন ভরে খাও, এটা হচ্ছে গল্প। সত্যি। যেটা আমি পছন্দ করি, আমিও চাই যে সেও পছন্দ, এক পিস খেলে মন ভরে যাবে। আর সেই হিসাবে এনেছিলাম। যাই হোক, তোমার যখন খুশিও হয়েছে। তোমার যখন পছন্দ, ব্যাস, আমি এইবার কালকে হলো। নিয়ে আসবো। যাও না, কালকে আমি করবো। খাবো না, খাবো না। আর আমি খালি জাস্ট ঝোল থেকে তুলে শুকনো খেয়ে নেবো। আমি খাবো না গো। তুমি একটা জিনিস বললে, তুমি ওই জিনিসটাকে বেশি বেশি করে নিয়ে আসবে, ও ভালো লাগে না। আর কি যেন বলতে গেলাম, ননাই আসলো, স্নান করলো, পুজো দিল, দিয়ে খেলো। খেলো, খেয়ে দে ব্যাগটা নিল, বেরিয়ে গেল। 4টে থেকে 5টা পর্যন্ত খেলবে, 5:30 থেকে পড়া। এখন 4:15 বাজে। ওর খুব এনার্জি শরীরে। আর তোমার দাদা ভাই ওই যে খেতে বসছে। কিন্তু আজকে খুব কষ্ট হয়েছে, মানে এত রোদের তেজ, তারপরে এত কেউ নেই, ধারণার বাইরে। কেউ নেই, কেউ নেই। আর খুঁজে খুঁজে না, সবাইকে বের করতে হয়েছে, কারণ রোদে দেখো অনেকে বলবে যে দাদা ভাই তোমরা খাবার দিচ্ছ খুঁজে খুঁজে। দেখো আমরা চেষ্টা করি যারা একদম বয়স্ক, মানে খুব খুব পরিমাণে কি বলবো, যাকে বলে মানে হাঁটতে চলতে অসুবিধা হয়, তাও পাশে নেই পেটের তাদের। টানে ভিক্ষা করে খায়। দেখো আজকাল দিনে ইয়ং ছেলে মেয়েরাও কিন্তু ভিক্ষা করে। তাদেরকে কুড়ে বানিয়ে লাভ নেই। ঠিক আছে, তাদেরকে কুড়ে বানিয়ে লাভ নেই। অতএব আমরা চেষ্টা করি যে কোথায় বয়স্ক মানুষরা থাকে আর তাদের কাছে চলে যাই বলেই না একটুখানি খোঁজাখুঁজি করে করে খাবার দিতে হয়। এটা তোমরা যদি খারাপ ভাবো প্লিজ কিছু মনে করো না। আমাদের মোটিভটা তাই যে যারা একদমই বয়স্ক তাদেরকেই খাবার দেবো। আর কম বয়স্ক এক দুটো এরকম হয়তো ভিডিওতে হতে পারে, দেখতে পারো। এবার কি এমন একটা সিচুয়েশন যে দেখে মনে হচ্ছে যে সে একটু মাথায় মেন্টালিটি প্রবলেম আছে, তাদেরকে আমরা পরখ করে কিন্তু তাদেরকেও দিই। তারপরে কেউ ইয়ো যদি খেতে বয়সে বসার পরে চলে আসে, সেই চলে আসে, মুহূর্তে আমরা ফেরাতেও পারা যায় না। খুব মানে একটা কেমন নিজেরই খারাপ লাগে, সেইটা না পারতে দিই। কিন্তু চেষ্টা করি সবসময় যে বয়স্ক মা বাবা তাদের পাশেই দাঁড়াই, এটাই হচ্ছে ব্যাপার। আর কিছু না। কিন্তু
আমরা ভালোবাসি আমাদের দুর্গাপুর শহরকে, তাই চেষ্টা করি দুর্গাপুর মারা, আশ্রয়হীন মারা যেন অভুক্ত না থাকে, তাই জন্য কিন্তু আমরা বাইরে যাই না। সত্যি এটাই কারণ। আমরা যদি মনে করি যেতে পারি, কিন্তু কিন্তু যাই না, এই কারণেই যাই না। আমার যাই দুর্গাপুর হোক, আমাদের রান্নাগুলো ওরা খেয়ে যেমন তৃপ্তি পায় খুব। হ্যাঁ দেখো, তোমরা ব্লগে দেখো দেখো লুকাচুরি কিছু না, ঘরের জন্য সেই লাউ রেখেছি, আর এই দেখো অল্প করে মুরগির মাংস। ছেলে মনে হয় 2 পিস খেয়েছে, ছেলে তো পছন্দ করে না, মানে ননাই, আর আমি মনে হয় 3 পিস নিলাম। আর আমি খাইনি। তোমাদের দিদিভাই তো লাউ দিয়েই খেলো, আমরাও খাই। আর চেষ্টা করি যে আমরা যেটা যেমনভাবে খাই, একদম টাটকা জিনিস সেইভাবেই রান্না করে তাদেরকেও খাওয়া। তারপরে Same, কি বলতো, আর এই কিছু যে না। রান্নাটা করলাম সকালবেলাতে, কিন্তু কেউ না কেউ, তোমার দাদা ভাই হোক বা আমি হোক বা আমার ছেলে হোক, কেউ না কেউ ওই তরকারি দিয়ে আগে খেয়ে নি, যে কোনো সমস্যা হবে না তো। কারণ নিজের আগে খাই, তারপরে একদম। কিন্তু খাবার দিতে যাই। দেখো, তারপরে সমস্যা হওয়ার কথা না, এবার কি তাও একটা খারাপ লাগে যে কিছু একটা হতেই পারে। কিছু একটা সিলি মিস্টেক হতেই পারে, আগে নিজে খাই, এটা হচ্ছে ব্যাপার। ওই জন্য অল্প করে টেস্ট করে দেখে নিই। চলো টাটা, পরে আবার কথা হবে, এখনের মতন আসি নাকি? একদম। চলো ভিডিওটা আর বড় করিনি, এখানে এন্ড করে দিলাম। দেখা হবে নেক্সট ব্লগে।